একজন হিরোর দ্বারা যদি ছবি চলতো তাহলে অন্তরাত্মা জীবনও নামতো না। তাহলে অন্তরাত্মা কিন্তু 100% চলতো, ভাবতে বসে আছে চল যাই। এই যে ইকবাল শাকিব খানের অন্তরাত্মা সিনেমা 3 দিনে হল থেকে নেমে যাওয়া নিয়ে মজা করতেছেন, এর সুযোগটা কে করে দিয়েছেন ভিউয়ার্স? এর সুযোগটা শুধুমাত্র অনন্য মামুন করে দিয়েছেন। এই অনন্য মামুন যদি বরবাদের সাথে অন্তরাত্মা রিলিজ না করতো, তাহলে কি আজকে অন্তরাত্মার কপালে এরকম দুর্ভাগ্য থাকতো? নিশ্চয়ই থাকতো না। এই কলকাঠি নাড়ার পিছনে একজন মানুষ, আর তিনি হচ্ছেন অনন্য মামুন। আজকে অনন্য মামুনের কারণে শাকিব খানকে নিয়ে আবারও কথা বলার সুযোগ পাচ্ছেন এমডি ইকবাল। নাইলে এমডি ইকবাল কি কথা বলার সুযোগ পেত? বরবাদ যেভাবে চলতেছে, চারিদিকে যেভাবে রেকর্ড ভেঙে দিচ্ছে, একের পর এক মানে রেকর্ড গড়ে যাচ্ছে, এরপরে কি ওইসব অন্তরাত্মা নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল? যে সিনেমা মুক্তি পাওয়ার কথা না, যে সিনেমা কোনো আলোচনায় ছিল না, সেই সিনেমাকে হঠাৎ করে অনন্য মামুন ঈদের বাজারে রিলিজ করে দিলেন, তাও বরবাদের মতো বড় সিনেমার সাথে। দিন শেষে হলোটা কি? দিন শেষে বরবাদ ঠিকই ব্যবসা করে গেছে, কিন্তু অন্তরাত্মা স্টার সিনেপ্লেক্স থেকে মাত্র 3 দিনে নেমে গেছে। এটা দুর্নামটা কার? দুর্নামটা তো দিন শেষে শাকিব খানের। পত্রিকায় তো লেখা হয় যে শাকিব খানের সিনেমা নেমে গেছে, কেউ তো এটা বলবে না যে মামুনের সিনেমা নেমে গেছে কিংবা সোহানি ম্যাডামের সিনেমা নেমে গেছে, এটা তো কেউ বলবে না। মানুষ তো বলবে এটা শাকিব খানের সিনেমা নেমে গেছে। দিন শেষে বদনামটা কার? ওই বদনামটা শাকিব খানের। আর এই সুযোগটা কে করে দিছে? এই সুযোগটা করে দিছে এই অনন্য মামুনদের মতো লোক। শাকিব ভাই, আপনাকে ওয়ার্নিং দিয়ে বলতেছি, আপনি জীবনে কোনোদিন অনন্য মামুনের ছায়া পর্যন্ত মারাবেন না। আপনার আশেপাশে যদি কোনোদিন অনন্য মামুনকে দেখি, আমরা কিন্তু আপনার বিপক্ষে কথা বলবো। এই অনন্য মামুন 2020 সালে নবাব এলএলবি সিনেমা দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। তারপরে দরদ সিনেমা মুক্তির সময় গান দেওয়া না দেওয়া, দুবাইয়ের বুর্জ খলিফায় ট্রেইলার দেখানো না দেখানো নিয়ে কি পরিমাণের জালিয়াতি, কি পরিমাণের ফ্রডবাজি আমাদের সাথে করেছেন, এটা তো আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। তো এমন একটা মানুষ, যে মানুষটার আসলে ভালো কাজ আমার চোখে নাই, আসলেই ভালো কাজ চোখে নাই। মামুন সাহেব কী যে করতেছেন কিছুই বুঝতেছি না। শুধু এই যে অন্তরাত্মা সিনেমার প্রযোজককে পথে বসিয়ে দিলেন। কোনো দরকার ছিল বরবাদের সাথে ছবিটাকে ক্লাশ করানো? বরবাদের সাথে এই ছবিটা যায়, এই ছবিটা অন্য সময় রিলিজ করতো। এই যে ঈদের প্রায় 16-17 দিন চলে গেছে, আর যদি 2 সপ্তাহ পরে ছবিটা রিলিজ করতো 2 ঈদের মাঝখানে, তাহলেও তো প্রায় 80-90টা হল পেত। 80-90টা হল থেকে মিনিমাম ভালো টাকা হচ্ছে রেন্টাল পেত অন্তরাত্মা। প্রযোজক কিছু টাকা হলেও ঘরে তুলতে পারতো। আবার থিয়েটারে ছবিটা ভালো চলার পর সেখান থেকেও তো বেশ ভালো টাকা শেয়ার মানি পেত। কিন্তু সব সুযোগ অনন্য মামুন নষ্ট করে দিয়েছে, একেবারে অন্তরাত্মাকে ধ্বংস করে দিয়েছে। যার ফলে আমরা এখন দেখছি ইকবাল সাহেবের মতো লোকেরা উনি অন্তরাত্মাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, বিব্রত করতেছে, এবং তিনি চ্যালেঞ্জ করতেছে যে আগেই কইছিলাম এই নায়কের ছবি বেশি দিন হলে টিকবো না, তার ছবি নেমে যাবে। নামছে তো, মিলে গেছে তো। যে লোকের কি বলবো, আসলে বলার মতো কিছুই নাই। এই সম্পূর্ণ দোষ, সম্পূর্ণ দায়ভার অনন্য মামুনের। তিনিই মূলত এই সুযোগটা করে দিয়েছেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আর কিছু বলতে চাই না। ভালো থাকবেন ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।